মেহেরপুরের শ্যামপুরে পুড়ে যাওয়া একটি ঘর থেকে কালো জাদুর আলামত পাওয়ার দাবি তুলেছেন কেউ কেউ। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করেছেন ভবিষ্যতে তাদের বড় ক্ষতির শঙ্কা আছে। যদিও মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বিজ্ঞান কালো জাদু বলে কিছুর অস্তিত্ব স্বীকার করে না। আসিফ ইকবালের তথ্যছবিতে বিস্তারিত। সোমবার রাতে হঠাৎই পুড়ে যায় মেহেরপুরের শ্যামপুর উত্তরপাড়ার বাসিন্দা মনিরুলের গোখাদ্য রাখার ঘর। পরে সেখানে আকস্মিকভাবে পাওয়া যায় পুতুল, ছোট মূর্তি, ব্যবহৃত কাপড়ের টুকরা সহ নানা। মনিরুল এবং তার পরিবারের লোকজনের দাবি, ওই ঘরে স্বাভাবিকভাবে এসব জিনিস পাওয়ার কথা নয়। কিভাবে এলো তাও তারা জানেন না। তারা মনে করেন এগুলো কালো জাদুর আলামত। নিঃসন্দেহে জাদুটনার কাজ, এবং যে করেছে সে অবশ্যই মানুষের আওতায় পড়ে না। আমার ভাগ্নেরা এবং আত্মীয়স্বজন এবং আমার বোনেরা সবাই ভয়ে তারা অস্থির হয়ে পড়ছে। উনি বলছেন যে 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। সাবেকরাম জিজ্ঞেস করেন আসল্লাহ সেগুলো কি কি? নবী প্রথমে বললেন আল্লাহর সাথে শরীক করা, দ্বিতীয়ত বললেন জাদু করা। এ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিজ্ঞান কালো জাদুর অস্তিত্ব স্বীকার করে না। এসব কুসংস্কার। এখানে কেউ অসুস্থ হলে হাসপাতালে আসতে হবে, পাশাপাশি বিজ্ঞান মনস্ক মানুষের পরামর্শ নিতে হবে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা যেন আমাদের হসপিটালে যোগাযোগ করে। আমাদের হসপিটালে আমরা একটা এরকম সেল গঠন করব, যারা এই ধরনের সমস্যায় ভুগে, মানসিক সমস্যায় ভুগে, তাদেরকে হচ্ছে কি আমরা সাইকোথেরাপি দিয়ে এবং বিভিন্ন ওষুধ সাজেশন দিয়ে তাদেরকে আমরা বুঝাবো। জানা যায়, কয়েকদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মনিরুলের বোনের মেয়ে। বাড়ির সবার ধারণা মেয়েটি কালো জাদুর প্রভাবে অসুস্থ হয়েছে। বর্তমানে মেয়েটি রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। শারমিন স্বপ্না, ৭১।